5 প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলছে 5.5 মাসের বেশি সময় ধরে। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন কিংবা আইনি পরিবর্তন পুরোপুরি শেষ হয়নি এখনও, কিন্তু তার মধ্যেও আবার নতুন আলোচনায় রিজলিউশন অধ্যাদেশকে কেন্দ্র করে, যার ভিত্তিতে মালিকানায় ফেরার সুযোগ রয়েছে পুরনোদের। আর সেই দৌড়ে সবার আগে আছে এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র বলছে একীভূত অবস্থায় থাকতে চায় না এক্সিম। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলে বিভ্রান্ত হতে পারেন গ্রাহকরা। জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ঢাকা অফিস, তিনি বলছেন, কম বললে বলা হবে ভবিষ্যৎ অনিশ্চিত, আর বেশি বললে বলা হবে ভবিষ্যৎ অন্ধকার। 5টা ব্যাংক হলেও মালিক তো দুটো বড় বিজনেস গ্রুপ। কাজে তাদের পক্ষে এই দুই, একটা হলো লাইসেন্স আর একটা হচ্ছে 18 ক, এই দুইয়ের ভিত্তিতে এই দাবিটা করা যে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানটা ফিরিয়ে দেন, সেটা করে পার পেয়ে যাওয়ারও একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। সর্বশেষ সম্পদ মান পর্যালোচনায় এক্সিম ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল 51,642 কোটি টাকা, যার মধ্যে 48% বা প্রায় অর্ধেকই খেলাপি। আর মোট সম্পদ দেখানো হয়েছে 62,500 কোটি টাকা। এছাড়া সর্বশেষ শেয়ার প্রতি দর ছিল 5 টাকা 30 পয়সা। মূলত সে সময়ের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার প্রতিষ্ঠানের নামে নেয়া বিপুল ঋণ বিপদে ফেলে প্রতিষ্ঠানটিকে, যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। নজরুল ইসলাম স্বপন, সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক, তিনি বলছেন, আমরা অন্যগুলি নিয়ে কথা বলবো, আমরা শুধু আমাদের এক্সিম ব্যাংক নিয়ে কথা বলবো। অত বড় সাহস এবং অত বড় ইয়ে তো আমাদের নাই। এটা তো গভর্নমেন্ট বলছে যে মার্জারটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে আমরা এক্সিম ব্যাংক নিয়ে কথা বলবো। জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ঢাকা অফিস, তিনি আবারও বলছেন, একটা মডেল হতে পারত অন্যান্যগুলো নিষ্পত্তির জন্য। সেই মডেলটাই তো এখন ভেঙে পড়ছে। কাজেই আস্থা ফিরে আসার যে একটা পথ খুলেছিল, সেটা তো আবার সংকুচিত হতে পারে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। AQR অনুযায়ী এক্সিম ব্যাংকের লোকসানের পরিমাণ ছিল 409 কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী এক্সিম ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপি হয়ে গেছে এবং প্রতিষ্ঠানটির 409 কোটি টাকা লোকসান হয়েছে, যা সাধারণ গ্রাহকদের আমানতের সুরক্ষাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ ঋণ বের করে নেওয়ার ফলে ব্যাংকটি যে গভীর আর্থিক সংকটে পড়েছে, তা গ্রাহকদের আস্থার জায়গাটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এমন নাজুক আর্থিক অবস্থার মধ্যেও ব্যাংকটির পুরনো উদ্যোক্তারা একীভূতকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার যে চেষ্টা করছেন, অর্থনীতিবিদদের মতে তা গ্রাহকদের মারাত্মকভাবে বিভ্রান্ত করবে। ব্যাংকটি যদি একীভূতকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে যায়, তবে তাদের ঘুরে দাঁড়ানো বা গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার যে পথটি তৈরি হচ্ছিল, তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সামগ্রিকভাবে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের করা অন্ধকার বা অনিশ্চিত মন্তব্য প্রমাণ করে যে এই প্রতিষ্ঠানটিতে গ্রাহকদের আমানত ও লেনদেন বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এক্সিম ব্যাংকের বর্তমান অস্থিতিশীল আর্থিক পরিস্থিতির কারণে গ্রাহকদের উচিত সতর্কতার সাথে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী পদক্ষেপ ও নির্দেশনার দিকে সার্বক্ষণিক নজর রাখা। নিজেদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে বড় অঙ্কের অর্থ এই ব্যাংকে না রেখে অপেক্ষাকৃত স্থিতিশীল ও নিরাপদ কোনো ব্যাংকে সরিয়ে নেওয়ার বিষয় দ্রুত বিবেচনা করা যেতে পারে।